কোন অভিযোগে তাদেরকে ধরে নেওয়া হয়েছে, এই বিষয়ে কি কোনো কিছু বিস্তারিত জানা গেছে কিনা, আর তাদেরকে উদ্ধারের জন্য এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? তাহলে উপকূলের জেলেদের সাথে আমাদের কথা হয়েছে, জেলে পরিবারের সাথে কথা হয়েছে। তারা আমাদের একটি বিষয় জানিয়েছেন যে তারা নানা যে প্রাকৃতিক দুর্যোগ গুলো রয়েছে সেগুলোকে যতটা না ভয় পায় তার থেকে বেশি আতঙ্কে থাকেন জলদস্যুর আক্রমণ, কিংবা এভাবে যদি অন্য দেশের কোনো কোস্ট গার্ড আমাদের জেলেদের ধরে নিয়ে যায় সে বিষয়ে তারা বেশ উদ্বিগ্ন থাকেন। কেননা এভাবে ধরে নিয়ে গেলে অনেক সময় দেখা যায় যে বছরের পর বছর এখানকার জেলেদের কিন্তু ভারতের জেলে থাকতে হয়, এবং এই কারণে এখানকার পরিবারের সাথে কথা হয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন এলাকাগুলো ঘুরেছি, জেলে পরিবারের সাথে কথা বলেছি। তারা এই বিষয়টি জানিয়েছেন এবং তারা একটি বিষয়ে প্রশ্ন করেছেন আমাদের যে তাহলে বাংলাদেশের যে জলসীমায় যারা টহল দিচ্ছেন, বিশেষ করে নৌবাহিনী বা কোস্ট গার্ড, তারা কি করছেন। এবং তারা অভিযোগ করছেন যখন নিষেধাজ্ঞা থাকে তখন কিন্তু ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে নির্বিচারে কিন্তু তারা ট্রোলিং ট্রলার ব্যবহার করে মাছ শিকার করে নিয়ে যান। এই বিষয়টি নিয়ে তারা বেশ দ্বিমত পোষণ করেছেন আমাদের সাথে, এবং তারা জানিয়েছেন যে আমাদের টহল ব্যবস্থা আরো জোরদার করা উচিত। আমরা এখানকার যারা সমুদ্র মৎস্য আহরণ নিয়ে কাজ করেন বিশেষজ্ঞ রয়েছেন, তারা আমাদের জানিয়েছেন যে এখানকার যে ট্রলার গুলো রয়েছে সেই ট্রলারে যদি জিপিএস ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা যায় এবং একটি ট্রলারে কোথায় যাচ্ছে সেটি যদি অবজারভেশন করা যায় তাহলে কিন্তু এ ধরনের শঙ্কা থাকে না। কিংবা আমরা বিগত দিনেও দেখেছি যে বিভিন্ন ঘূর্ণিঝড় কিংবা নানা প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে গত 18 বছরে বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে 188 জন জেলে নিখোঁজ হন সরকারি হিসেবে, তবে বেসরকারি হিসেবে সেই সংখ্যা কিন্তু কয়েক গুণ। এবং গত বছর মিডিলির কবলে পড়ে 25 জন জেলে নিখোঁজ হয়েছেন বরগুনায়, তার কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো এখানকার যারা জেলে পরিবারগুলো রয়েছেন তারা বারবারই আমাদের বলছেন যে যখন অবরোধ থাকে তখন ভারতীয় জেলেরা এখানে প্রবেশ করে তারা এখানকার মাছ শিকার করে নিয়ে যান, কিন্তু বাংলাদেশের জলসীমায় যেটি হয়েছে আপনি যেটি বললেন যে গত 9 ডিসেম্বর সুন্দরবনের কাছাকাছি হিরন পয়েন্টের ভারতের জলসীমার কাছাকাছি থেকে কিন্তু দুটো জাহাজকে এফবি লাইলা 2 এবং এফবি মেঘনা 5 নামে দুটো জাহাজ, যে জাহাজগুলোতে 79 জন জেলে ছিল সেই জেলেদের কিন্তু আটক করে নিয়ে গেছে। এবং সবশেষ তথ্য পর্যন্ত কি কারণে আটক করে নিয়ে গেছে সেই তথ্য কিন্তু আমাদের কাছে এখনো এসে পৌঁছেনি, তবে মৎস্য বিভাগ কিংবা নৌবাহিনী তাদের তদারকি অব্যাহত রেখেছে তাদের ফিরে আনার জন্য, এটা কিন্তু সবশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে। তো এই ছিল বরগুনা ট্রলারঘাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। গালিব যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।